হাই, হঠাৎ করে চলে এসেছি শান্তিনিকেতন আর কোনো প্ল্যান ছাড়াই এসেছি। আর এখন আমরা আছি হোটেল ক্রিস্টাল রিসর্টে। তোমাদেরকে রুমটা দেখাই। এই যে এখান দিয়ে ঢুকলাম, ঢুকে চলে এসেছি অলরেডি, তাই ওটা ব্যাগ আছে। এখানে বসে টি কফি খাওয়ার জায়গা, টিভি, ওটা বাথরুম, আর এটা ব্যালকনি। টিং 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 টিং। রুমটা খুবই সুন্দর আর খুবই ক্লিন। আর এই যে আমাকে দেখা যাচ্ছে না। ব্যালকনিটা একটু খুলে বাইরে থেকে দেখাই। বাইরে যাই। মা, বাইরে কি করো? এগুলো হচ্ছে কটেজ। এটা এইটুকুনি নয়, এটা আরো বড় এরিয়া। এটার ওই সাইডে পুল আছে, আর অনেক কিছু আছে, সেগুলো আবার ঘুরিয়ে পরে দেখাবো। টাটা। খাবার আগেও আমাদের চটি ঘরে পড়ার স্যালাড, এর মধ্যে সমস্ত কিছু আছে। ড্রাই চিলি চিকেন, এটা রাইস, এটা ফ্রাইড রাইস, চিকেন কষা, কাতলা, পোস্ত। এখন আমরা লাঞ্চ করব। কি করছিস ভাই? ভিডিও করছি। কি করছি দেখতে পাচ্ছ তো? এখন আমরা পুলে স্নান করতে যাব। খালি পায়ে যেতে হবে আমাকে। ওই যে পুল, টুকটুক টুকটুক। পুল, সুইমিং পুল। মা, কি রোদ, পা পুড়ে যাচ্ছে গো। গার্ডেন, এই বসার জায়গাটা দেখো কত সুন্দর। কি রোদ, টাকা পাশে। আরে হ্যাঁ, উঠে দিও বাবা। তুমি আসো। বাবা, চলো দুজন মিলে ফটো তুলি। Hey boys and girls, smile. সব একসাথে এসো। তুমিও এসো। কি করছিস এটা তুই? সাঁতার কাটো। কেমন দেখতে লাগছে দেখো।
এখন আমরা এসেছি সোনাঝুরি হাটে, আর এখানে এত গরম, মানুষ এত কষ্ট করে কি করে যে বসে বসে বিক্রি করছে। ঘেমে কি অবস্থা তুমি? হ্যাঁ, আস্তে আস্তেই ঘোরাচ্ছে, বিরাট বড় মাছ। এখন আমরা একটা শপের মধ্যে ঢুকেছি। এটা আমাদের হোটেলের ওই ক্রিস্টালো রিসর্টের ঢোকার একদম মুখেই, একদম পাশেই, ডান দিকে একদম গেট থেকে ঢুকেই। আর দোকানটা এত সুন্দর, কি বলবো, খুবই সুন্দর, আর সুন্দর করে সাজিয়েছে। প্রত্যেকটা জিনিস যেটাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে কাউকে কিছু গিফট করার জন্য খুবই একটা ভালো দোকান, আর যেমনি দেখতে তেমনি এই সব জিনিসগুলোর প্রাইসও খুবই বেশি বেশি। হোটেল ক্রিস্টালো রিসর্টের নাইটের ভিউ, মানে লাইটিংগুলো এবার জ্বালিয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। টোটাল ব্যাপারটা এটা এসির মধ্যে করে দিলে কেমন? হোটেলটা তো খুবই সুন্দর, কিন্তু গরমকালে আসলে একদমই হবে না, কারণ বাইরে ঘুরতে পারবে না, খুবই গরম। শীতকালে আসতে হবে। এখন আমরা ডিনার করতে এসেছিলাম, ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে এই হোটেলটা রেস্টুরেন্ট। আর এখন আমরা ডিনার সেরে ফেলেছি, এবার উপরে চলে যাব একটু বাইরে ঘুরে। হোটেলটা না খুবই সুন্দর, লাইটিংগুলো জ্বালিয়েছে, আরও সুন্দর লাগছে, হেবি সুন্দর হোটেলটা। বসার জায়গাটা খুব সুন্দর লাগছে। আর এইগুলো সেই কটেজগুলো যেগুলো আমি দেখাচ্ছিলাম ব্যালকনি দিয়ে। আমরা এই রুমটাতে আছি না? হ্যাঁ, ওই ধারের ওই রুমটাতে আছি। ভিডিও আমরা এবার বেরিয়ে যাব, সেইটা চেক আউট করবো, সেটা তো বলবো। আমার জুতোটা সবাই দেখো, জুতা। আচ্ছা, চলো একটু বাইরে যাই। দাঁড়াও দাঁড়াও, বাইরে যাবো। বাইরেটা আরেকবার লাস্ট বার দেখে আসি। ও মা, কি গরম, এক্ষুনি ফেটে যাবো গরমে। ওয়াও, কি সুন্দর। এখানে আসো। এখানে দাঁড়াবো, একটা ফটো তুলে দাও। এটা আলাদা। কি অবস্থা কাজটার, ওই দেখ। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে যাব। নিচে নিয়েছি ব্যাগ, আমিও নিয়ে নিয়েছি ব্যাগ। কি দারুণ ছিল, এটা খুব সুন্দর ছিল। আর এখন আমরা একটু রবীন্দ্র ভারতী ক্যাম্পাসটা একটু ঘুরে দেখবো, আর তোমরা একটু দেখো আর মন দিয়ে শুনবে, খুব আস্তে আস্তে শোনা যাবে। এই জায়গাটার নাম হচ্ছে তিন পাহাড়। তিন পাহাড় নাম দেওয়ার উদ্দেশ্য হলো যেমন বিশ্বকবি রবি ঠাকুরের পিতা মহর্ষি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন প্রথম আছে, প্রচণ্ড জলকষ্ট হয়। সেই জলকষ্ট দূর করার জন্য পাশেই একটা পুকুর কাটানো হয়। সে পুকুরের নাম রাখুন তাল পুকুর। সে তাল পুকুরে মাটিগুলি ভর করে তিনটে ধাপ করা হয়। সে ধাপের মধ্যে বলছে বিশ্বকবি রবীন্দ্রনাথ। বাড়িটির নাম হচ্ছে দেহুলি বাড়ি। যে রবীন্দ্রনাথ ঠাকুরের দেহুলি, গোড়া, উপন্যাস, চোখের বালি যে গল্পের বই লিখে গেছিলেন এই বাড়িটির মধ্যে। এই বাড়িটির মধ্যে বসবাস করছেন রবীন্দ্রনাথ ঠাকুর। হাতি পুকুরের এটা শান্তিনিকেতন পোষ মেলা হতো, সে পোষ মেলায় সার্কেস আসতো। হাতিকে জল টল খাওয়ার জন্য আশেপাশে রেখে দেওয়া হতো। এক আদিবাসী মহিলা বাচ্চা ছেলেকে নিয়ে সে পাতা তুলছিল, কোনোরকম বাচ্চাটা জলের মধ্যে পড়ে যায়। সেটি হাতি না দেখতে পেরে শিকল ছিঁড়ে বাচ্চাটার প্রাণ বাঁচায়। বাচ্চাটা বেঁচে যায় এবং হাতিটি মারা যায়। সেটিকে দেখে রামকিঙ্কর বেশ খাতায় স্কেচ করলে একটা স্ট্যাচু তৈরি করেছিলেন এবং পুকুরের নাম দিয়েছিলেন হাতি পুকুর। একটু যদি এখান দিয়ে সজা লক্ষ্য করে তাকালে দেখতে পারেন হাতির স্ট্যাচুটা ওই যে পুকুরে পাড়ে, ওই কালো রঙের, সেই দিয়ে পুকুরের নাম পড়ে যায় হাতি পুকুর। মেনটেন করে না এগুলো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তাই না বল? এত বড় মেনটেন না।
টিনের করেছে। এই বাড়িটির মধ্যে বসবাস করে যান আমাদের সঙ্গীত ভবনের বিখ্যাত শিল্পী শান্তিদেব ঘোষ মহাশয়, যিনি ছিলেন সঙ্গীতের শিল্পী। উনি থাকতেন এই বাড়িটির মধ্যে। পুরো বাড়িটি এই পিলায় লেখা আছে এটিসেন মানে ওনার পিতার নাম আশুতোষ সেন। উনি যখনই আসেন তখনই এই বাড়িটির মধ্যেই থাকেন। আর এই যে স্ট্যাচুটা দেখতে পারবেন, এইটাও রামকিঙ্কর বেশি তৈরি করা। এটা পুরোটা তৈরি করলো এবং তৈরি করে বুঝিয়ে দিয়ে গেল আগেকার দিনে কীভাবে গার্ডেন ডিপার্টমেন্টে গাছে জল দিত সেইটিকে দেখে তৈরি করেছিল। আগে তো কল টল পাইপ ছিল না, আগে ভিস্তি বলে একটা চামড়ার ব্যাগ ছিল, সেই চামড়ার ব্যাগে করে জল দিচ্ছিল, যাকে বলে তো ভিস্তিওয়ালা। তৈরি করলেন এখানকার স্টুডেন্ট এসকে মডেলে বাড়ি বড়দের ঠিক ছিল যে সারে গামা পাজে গান গাইলে তার ঠোঁটের যে লিপ্ত ছিল সেই ডিজাইনটা বলে সা বললে কতটা তুলে, গা বললে কতটা তুলে, সেই ডিজাইন সারে গামা পাজে। এখন আমরা মিউজিয়ামে ঢুকবো। আর এটা এই শান্তিনিকেতন যে যার জন্য ফেমাস ছাতিমতলা, ওই যে দেখতে পাচ্ছ সাদা কালারের একটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ছাতিমতলা। আর এটা হচ্ছে টিকিট ওই মিউজিয়ামে ঢোকার, 100 টাকা করে পার হেড। এখন আমরা মিউজিয়ামের ভিতরে যাচ্ছি। মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই আর ভিডিও করতে পারবো না। বাইরেটা খুব সুন্দর, বাইরেটাই দেখে নাও। প্রচুর গাছপালা আছে কিন্তু প্রচুর গরম। মন্দির তৃতীয় নাম বলা হয় ব্রহ্ম মন্দির। আপনারা যে শান্তিনিকেতন ঘুরতে এসেছেন, ওর যে ব্রহ্ম সমাজের আশ্রম, এই মন্দিরকে তৈরি করছেন রবীন্দ্রনাথ ঠাকুর বর্দা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, যিনি অর্ধেকটা তৈরি করে মারা যান কলকাতা জওয়াসর বাড়িতে। অল কমপ্লিট করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কাঁচটা হচ্ছে বেলজিয়াম কাঁচ, টালিটা হচ্ছে ইটালিয়ান কাঁচ। বাড়ির পরে দেখুন তাল গাছ, বাড়িটির নাম হচ্ছে তালুধ্বজ বাড়ি। এই বাড়িকে তৈরি করেছেন চিত্রশিল্পী নন্দলাল বসু। এই বাড়িটির মধ্যে বসবাস করে যান রবীন্দ্রনাথ ঠাকুর আমলে পুরাতন টিচার তেজস চন্দ্র সেন মহাশয়, যিনি ছিলেন গুণিকের টিচার। এই মাস্টারমশাই কেন্দ্র করে বাড়িকে কেন্দ্র করে একটা কবিতা আছে, যে কবিতার তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে সীমায় আকাশ। এখন আমরা শান্তিনিকেতন থেকে বের হয়ে গিয়েছি আর হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। আর তোমাদেরকে একটা ফেমাস জিনিস দেখাবো শক্তিগড়ের, তো দেখতে থাকো। দেখতে পাচ্ছ তো সব ল্যাংচা, ল্যাংচা ভবন, ল্যাংচা হোটেল, ল্যাংচা ঘর, সব এখানে ল্যাংচা ল্যাংচা ল্যাংচা। শক্তিগড়ের ল্যাংচা ফেমাস বলে সব ল্যাংচা, সব দোকানের নাম ল্যাংচা, আদি ল্যাংচা, তারপর ল্যাংচা বাজার। এই যে দেখতে পাচ্ছ এগুলো সব ল্যাংচা। ল্যাংচা ফেমাস বলে প্রত্যেকটা দোকানের নাম ল্যাংচা দিয়ে দিয়েছে, কিন্তু ল্যাংচাটা আমার একটুও ভালো লাগেনি। তোমাদের ভালো লাগতে পারে, কিন্তু ল্যাংচাগুলো খুবই বেকার, আমার একদমই ফালতু লেগেছে। আর কি বলবো, আমরা চলে যাচ্ছি তো। টাটা বাই বাই শক্তিগড়। আর পুজো সামনে, তাই কাশফুল কেমন ফুটেছে দেখো, খুবই সুন্দর দেখতে লাগছে। তো টাটা, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।